আগমন ঈদে আজম 12 রবিউল আউয়াল উপলক্ষে বিশ্ব সুন্নি আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত হয়েছে এক র্যালি এবং আনন্দ শোভাযাত্রা। দেখছেন যে এই উপলক্ষে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের একাধিক নেতাকর্মী এবং তাদের যেই সমর্থকরা রয়েছে তারা জড়ো হচ্ছে জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং তারা এখান থেকে এই আনন্দ শোভাযাত্রা এবং র্যালিটি নিয়ে বাংলাদেশের যে প্রেস ক্লাব রয়েছে প্রেস ক্লাবের প্রধান ফটক থেকে তারা সেই হাইকোর্টের প্রধান মাজার গেটে গিয়ে তারা এই র্যালিটি সমাপ্ত করার কথা রয়েছে। একটু যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দেখছেন যে এই মুহূর্তে একাধিক যেই নেতাকর্মীদের ঢলে কিন্তু ভিড়ে ঢল নেমেছে জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং তারা কিন্তু নানানভাবে স্লোগান দিচ্ছেন এবং আজকের এই দিনটি তারা উদযাপন করার চেষ্টা করছেন তাদের সেই স্লোগানে। দেখছেন যে তাদের যেই ব্যানারগুলো রয়েছে মূলত সেগুলোতে যেই যে বক্তব্যগুলো ফুটে উঠেছে সেগুলো যদি একটু জানিয়ে রাখতে চাই যে তারা বলছেন যে আল্লাহ তাআলার প্রেমের আগমন ঈদে আজম, তারা সুতরাং এই দিনটিকে ঈদে আজম হিসেবে আখ্যায়িত করছেন এবং তারা সেই আঙ্গিকে কিন্তু নানানভাবে তারা স্লোগান দেওয়ার চেষ্টা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি তাদের সেই ব্যানারে রয়েছে এই ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এখানে। দেখছেন যে তারা কিছুক্ষণের মধ্যে এখান থেকে সেই র্যালিটি নিয়ে যাত্রা হবে হাইকোর্ট মাজার গেটের দিকে এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে তাদের সেই কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে। দর্শক দেখছেন যে শুনছেন তাদের স্লোগান এবং দেখছেন যে এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন তাদের সেই ব্যানারের মধ্যমণি হয়ে এই আনন্দ র্যালিকে আরও পূর্ণতা দিয়েছেন আল্লামা ইমাম হায়াত। এই মুহূর্তে দেখছেন যে তাদের আনন্দ র্যালির মধ্যে রয়েছেন আল্লামা ইমাম হায়াত এবং তাকে কেন্দ্র করে কিন্তু এখানে জড়ো হয়েছেন তাদের এই র্যালিতে অংশ নিয়েছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের যে নেতাকর্মীরা রয়েছেন তারা সহ তাদের সেই সমর্থকরা যারা রয়েছেন সকল স্তরের নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত আছেন এবং তারা নানানভাবে বক্তব্য দিচ্ছেন এবং আজকের এই দিনটিকে উদযাপন করার জন্য তারা র্যালি ইতিমধ্যে পদযাত্রা শুরু করে দিয়েছেন এবং দেখছেন যে তাদের যে আরও ব্যানারগুলো রয়েছে তার মধ্যে যে বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে দেখতে পাচ্ছেন যে তাদের ব্যানারগুলোতে রয়েছে যে পরম সৌন্দর্যের আবির্ভাব, সব অশুভ সুন্দর মুছে যাওয়ার সূচনা ঈদে আজম বলে তারা দাবি করছেন এবং সেই আঙ্গিকে তারা স্লোগান দিচ্ছেন এবং তাদের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে প্রেস ক্লাব প্রাঙ্গণ। দেখছেন যে এই মুহূর্তে এখানে রয়েছেন আল্লামা ইমাম হায়াত এবং তার নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন এবং যদি দেখাতে চায় যে এখানে আরও যারা রয়েছেন তাদের সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তারা যে ব্যানারটি রয়েছে তাদের আজকের আনন্দ শোভাযাত্রার সেই ব্যানারও তারা ধরে ধীরে ধীরে আগাচ্ছেন জাতীয় প্রেস ক্লাব থেকে হাইকোর্ট মাজার গেট প্রাঙ্গণের দিকে অগ্রসর হচ্ছেন। দেখছেন যে ইনসানিয়াত বিপ্লবের বাংলাদেশের সেই আনন্দঘন র্যালিটি কিন্তু এই মুহূর্তে প্রেস ক্লাব থেকে রওনা হয়ে হাইকোর্ট মাজার গেটের দিকে অগ্রসর হচ্ছে এবং তারা চলমান হচ্ছে এবং তাদের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে ঢাকার প্রেস ক্লাব প্রাঙ্গণ এবং তাদের সেই অগ্রযাত্রাটি চলছে এবং চলমান রয়েছে হাইকোর্ট মাজার গেটের দিকে। দেখছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যানের নেতৃত্বে এখান থেকে যেই আনন্দ মিছিলটি সেটা কিন্তু চলমান রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু নেতাকর্মীরা রয়েছেন এবং তারা কিন্তু দেখছেন যে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তারা অগ্রসর হয়ে হাইকোর্ট মাজার বাংলার দিকে অগ্রসর হয়েছেন এবং শুনছেন তাদের স্লোগান। দর্শক যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে দেখছেন যে আজকে 12 রবিউল আউয়াল উপলক্ষে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের নেতাকর্মীগণ বিশ্ব সুন্নি আন্দোলনের ব্যানারে একত্রিত হয়েছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং এখান থেকে তাদের সেই আনন্দঘন মুহূর্তের যে র্যালি
সেই কাঙ্ক্ষিত র্যালিটি পদযাত্রা শুরু হচ্ছে হাইকোর্ট মাজার গেট প্রাঙ্গণের উদ্দেশ্যে এবং সেটা কিন্তু চলমান রয়েছে। সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এখানে দেখছেন যে ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশের কয়েক শতাধিক হাজারো নেতাকর্মী এখানে জড়ো হয়েছেন এবং তাদের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ তথা হাইকোর্ট প্রাঙ্গণ। অথবা এখানে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে তাদের যে আনন্দ র্যালিটি সেটি কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পদযাত্রা শুরু করে হাইকোর্ট মাজার প্রাঙ্গণের যাত্রা দিচ্ছেন। ইতিমধ্যে সেটি যেই কদম পেয়ারা রয়েছেন কদম পেয়ারার ঠিক সামনে কাছাকাছি পৌঁছে গেছেন এবং কিছুক্ষণের মধ্যে তারা সেই আনন্দ ঘন মুহূর্তটি উদযাপনের জন্য তারা হাইকোর্ট মাজার প্রাঙ্গণ তাদের যে আজকের সভার যেই গন্তব্যস্থল সেখানে কিন্তু তারা পৌঁছে যাবেন কিছুক্ষণের মধ্যে এবং সেই আঙ্গিকে তাদের সেই পদযাত্রা শুরু হয়ে গিয়েছে এবং তারা ইতিমধ্যে প্রেস ক্লাব থেকে অতিক্রম করে কদম পেয়ারা অতিক্রম করে ফেলেছেন এবং কিছুক্ষণের মধ্যে তারা হাইকোর্ট মাজার গেটে পৌঁছে যাওয়ার কথা রয়েছে। সেই আঙ্গিকে তাদের আজকের এই আনন্দ শোভাযাত্রাটি চলমান রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে তাদের নেতাকর্মীদের আজকের এই দিনটি স্লোগানে মুখরিত উঠেছে এবং তারা নানান ধরনের স্লোগানের মাধ্যমে এই আনন্দ কোনো মুহূর্তটি উদযাপন করার চেষ্টা করছেন এবং তারা উদযাপন করছেন সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছে এবং শুনছেন ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশের নেতাকর্মীদের স্লোগান। সুদান অবস্থা